নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বিশেষ একটি ফতোয়া আপনাদের সামনে তুলে ধরব, যে ফতোয়া আমাকে ফোনে জিজ্ঞেস করে অনেকগুলো মানুষ জিজ্ঞেস করেছে। আর ফতোয়া নিয়ে, এই ফতোয়াটা নিয়ে বিশেষ করে আমাদের সমাজে ফিতনা ফাসাদ, হাই কাজিয়া ইত্যাদি হয়ে যায়। সেই ফতোয়াটি হচ্ছে রাতের বেলা পশু জবাহ করা। অনেকগুলো মানুষ এটাকে অপছন্দ করে, কেউ কেউ এটাকে ডাইরেক্ট নাজায়েজ বলে থাকে, হারাম বলে থাকে। আবার কোনো কোনো মানুষ রাত্রেবেলা পশু জবাহ করে এটাকে হালাল মনে করে। আসলেই সঠিক কোনজন মানুষ? সঠিক হচ্ছে রাত্রেবেলা পশু জবাহ করা যাবে, এটা কোনো ধরনের হারাম কাজ নয়। তবে লাইটের ব্যবস্থা, প্রহরের ব্যবস্থা ঠিক থাকতে হবে, যাতে প্রহরের দিক দিয়ে কোনো ধরনের কমি না থাকে। ফতোয়ায়ে শামী আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের হানাফি মাযহাবের সবচেয়ে বড় ফতোয়ার কিতাব। সেখানে 6 নম্বর জিলদের ভিতরে এই কথা উল্লেখ করা হয়েছে যে রাত্রে বেলা পশু জবাহ করা এটি হচ্ছে মাকরুহ তানজিহ, তানজিহান শব্দ ব্যবহার করা হয়েছে, অপছন্দনীয়। কেন? লিইহতিমালিল গলাত, ভুল হওয়ার সম্ভাবনা হওয়ার কারণে। কারণ জবাহ করার সময় হয়তো ভুল হয়ে যেতে পারে। যেই জায়গাটি, যে রগগুলো কাটা অত্যন্ত জরুরি, সেগুলি রগ হয়তো কাটা নাও যেতে পারে প্রহরের অভাবের কারণে। কিন্তু বর্তমান রাত্রেবেলাও যদি পশু জবাহ করা হয়, লাইটিং ব্যবস্থা খুব ভালো করেই থাকে, কোনো প্রহরের অভাব হয় না। যখন প্রহরের কোনো অভাব হয় না, ফতোয়া শামের মধ্যে আসছে লিইহতিমালিল গলাত, ভুল হওয়ার সম্ভাবনা হওয়ার কারণে রাত্রেবেলা পশু জবাহ করা মাকরুহ তানজিহি বলা হয়েছে। যখন ভুল হওয়ার সম্ভাবনাই থাকে না, দিনের মতোই প্রহরের ব্যবস্থা হয়ে যায়, তখন আর এই মাকরুহ থাকে না। রাত্রেবেলাও পশু জবাহ করা এটি পরিপূর্ণ হিসেবে জায়েজ হয়ে যায়। এরপরও যে সকল মানুষ রাত্রেবেলা পশু জবাহ করা হারাম মনে করেন, তাদেরকে উদ্দেশ্য করে আমি কোরআনে কারীমের একটি আয়াত তুলে ধরতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মুমিন মুসলমানদেরকে বলেছেন, এমনকি সারা পৃথিবীর মানুষদেরকে বলেছেন, ওয়ামা লাকুম, হে পৃথিবীর মানুষেরা তোমাদের কি হয়েছে, হে মুমিনেরা, হে মুসলমানেরা তোমাদের কি হয়েছে, ওয়ামা লাকুম আল্লা তাকুলু, তোমরা সেই জিনিস কেন খাও না, মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, যে জিনিসের মধ্যে, যে পশুর মধ্যে, যে খানার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম নেওয়া হয়েছে। কারণ রাত্রেবেলাও যদি কোনো মানুষ পশু জবাহ করে, সেটি যদি হালাল হয় আর আপনি সেটাকে হারাম বলবেন, এর নিজেও খাবেন না, মানুষকেও খেতে দিবেন না, তাহলে আপনি অন্যায় করলেন, কোরআন বিরোধী কাজ করলেন। আপনি যেটাকে আল্লাহ মানুষের জন্য হালাল করে দিয়েছে, আপনি সেটাকে হারাম করে দিলেন। আর এটা এরকম মারাত্মক অপরাধ, এর জন্য আপনাকে তওবা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাদেরকে এই সকল জিনিস বোঝার তৌফিক দান করে দেয়। ফতোয়া জিনিসটা আমরা খুব সহজ মনে করি, খুব সহজ মনে করি, এত সহজ নয়। ফতোয়া দিতে হলে মাহারত থাকতে হবে, নিজের মাথার উপরে বড় মুফতি থাকতে হবে, আসাতিজা ইকরাম থাকতে হবে, তাদের সঙ্গে মশওয়ারা করতে হবে, এরপরে ফতোয়া দেওয়া যায়। হুট করে একটা কিতাব পড়ে ফতোয়া দিলে চলে না। যারা এই কথা বলেন রাত্রেবেলা পশু জবাহ করা যায় না, তাদেরকে আমি অনুরোধ করে বলবো, খবরদার এ ফতোয়া দিয়ে বেড়াবেন না, এটি ভুল ফতোয়া। আর এটার থেকে আপনাদেরকে রুজু করতে হবে। রাত্রেবেলা পশু জবাহ করা জায়েজ, সে পশু যদি হালাল হয় তার গোশত খাওয়া জায়েজ হবে, কোনো ধরনের নাজায়েজের প্রশ্নই ওঠে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।